আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। সুপ্রিয় দর্শক, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং বাংলা সঙ্গীতের বুলবুল কবি কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলার সাংস্কৃতিক জগতের সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব ছিলেন। আজ 11ই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আজকের এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজকের আয়োজন দুখুমিয়া থেকে জাতীয় কবি। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ মঙ্গলবার, 24শে মে 1899, বর্ধমান জেলার জামুরিয়া থানার এক নিভৃত পল্লী চরুলিয়া। সে গাঁয়ের এক সম্ভ্রান্ত পরিবার, কাজী পরিবার। কাজী ফকির আহমদ এবং জাহেদা খাতুনের কুল জোড়ে এক ঝড়ের রাতে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। দারিদ্র্য আর অনটন যাদের নিত্য সাথী, দুঃখের আকরে যাদের ভাগ্য লেখা হয় প্রতিক্ষণ প্রতি মুহূর্ত, তাদের সন্তানের নাম দুখুমিয়া। এর চেয়ে আর যথার্থ নাম কি হতে পারে? 3 ভাই আর 1 বোন। জ্যেষ্ঠ কাজী সাহেবজান, কাজী নজরুল ইসলাম, কাজী আলী হোসেন আর একমাত্র বোন উম্মে কুলসুম। সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে কাজী ফকির আহমদ 1908 সালে পাড়ি জমান পরপারে। মুন্সি কবি চাচা বজলে করিমের কাছে দুখুমিয়া আরবি ফার্সি ভাষা শিখতে থাকেন। চাচা যখন গান কিংবা গজল লিখে তাতে গুনগুনিয়ে সুর বসাতেন, ও দূরে বসে থাকা ছোট্ট দুঃখ তন্ময় হয়ে সেই সুরের মায়াজালে ডুবে যেতেন। অভাব অনটনের সংসার, পড়াশুনো বন্ধ। দুঃখ মসজিদে মুয়াজ্জিনের কাজ নেন। গ্রামের নিম্ন প্রাইমারি স্কুলে শিক্ষকতাও করেন। কিছুতেই কিছু হচ্ছে না। যোগ দিলেন ল্যাটুর দলে। স্নেহশীল চাচা বজলে করিম দুঃখের এই অকাল পরিণতি মেনে নিতে পারলেন না। 1910 সাল রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাই স্কুলে তিনি নজরুলকে ভর্তি করান। কিন্তু স্কুলে কি আর মন টেকে? দুরন্ত কিশোর দুখুর। শুরু হয় স্কুল পালানো। শিয়ারশোল থেকে মাত্রন, মাত্রন থেকে দরিরামপুর হাই স্কুল। সে অনেক বড় ইতিহাস। সংক্ষেপে, শিয়ারশোল থেকে দুখুমিয়া এসে ভর্তি হন মাত্রন হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে। চাচা বজলে করিমের মৃত্যু হয় এ সময়ে। দুখু ফিরে আসেন আসানসোলে। ওখানে এক চা রুটির দোকানে কাজ নেন। সৌভাগ্যক্রমে ওখানেই দুখুর সাথে পরিচয় এক বিশাল হৃদয়ের মানুষ, পুলিশের দারোগা রফিজুল্লাহ সাহেবের সাথে। ময়মনসিংহ জেলার ত্রিশাল অঞ্চলে যার বাড়ি। দুখুমিয়াকে তিনি নিয়ে আসেন ত্রিশালে, ভর্তি করিয়ে দেন দরিরামপুর হাই স্কুলে। তারপর আবার সেই স্কুল পালানো। 1915 নজরুল ফিরে যান আসানসোলে, ভর্তি হন আবারও শিয়ারশোলে। নজরুল এখানে 8ম, 9ম এবং 10ম শ্রেণী পর্যন্ত শিয়ারশোল রাজ হাই স্কুলে পড়াশুনো করেন। 1917 প্রথম বিশ্বযুদ্ধ। বাঙালি পল্টনে দলে দলে যোগ দিচ্ছে বাঙালি তরুণেরা। নজরুল যোগ দিলেন বাঙালি পল্টনে, চলে এলেন করাচি। এ সময় তার লেখা গল্প কবিতা কলকাতার বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে নিয়মিতভাবে। উল্লেখ্য, বাংলা গানে নজরুল যে নতুন ধারা
গজলের সৃষ্টি করলেন, সেটা সম্ভব হয়েছিল করাচি থাকার ফলে। ভেঙে গেল বাঙালি পল্টন। নজরুল ফিরে এলেন কলকাতায়। এ সময় কমরেড মুজাফফর আহমেদের সান্নিধ্যে আসেন তিনি, যা তার বিপ্লবী চেতনাকে শানিত করে প্রচণ্ডভাবে। 1922 ঘটে গেল এক যুগান্তকারী বিপ্লব। বিজলি পত্রিকায় নজরুলের বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে সারা ভারত জুড়ে হইচই শুরু হয়। কে এই নজরুল? চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি পুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল। এবার নজরুলকে দেখা যায় পত্রিকা প্রকাশকের ভূমিকায়। ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশকের দায়িত্ব নেন তিনি। ব্রিটিশদের অন্যায় উৎপীড়নের কুৎসিত চিত্র তুলে ধরে প্রকাশিত হল নজরুলের বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনী। ফলে পত্রিকা হলো বন্ধ। নজরুলকে পাঠানো হলো কারাগারে। কিন্তু খাঁচায় রাখলে কি ব্যাঘ্র পোষ মানে না। কবি এই সময় জেলে বসেই তার বিখ্যাত সব গান, বিপ্লবী চেতনা সম্পন্ন গান লিখতে থাকেন। কারা কর্তৃপক্ষের অব্যবস্থার বিরুদ্ধে তিনি অনশন শুরু করেন, ৩৯ দিনের অনশন। রবীন্দ্রনাথ, আমাদের বিশ্বকবি, টেলিগ্রাম পাঠালেন নজরুলকে। তিনি টেলিগ্রামে বললেন, নজরুল, অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে চায়। 1924 কলকাতার ৬ নম্বর হাজি লেনে কুমিল্লার মেয়ে প্রমীলা দেবীর সাথে অনেকটা আড়ম্বরহীনভাবেই বিয়ে হয় কবি নজরুলের। এবছরই প্রকাশিত হয় কবির বিশির বাঁশি ভাঙার গান। নজরুল একের পর এক লিখে চললেন উপন্যাস, গল্প, কবিতা, গান। এ সময় কলকাতা বেতার কেন্দ্র থেকে তার অসংখ্য গান প্রচারিত হতে থাকে এবং মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। আজীবন সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই কবিকেও কেউ কেউ খণ্ডিত পরিচয় তুলে ধরতে চাইতেন। নজরুল তার প্রতিবাদ করেন এইভাবে, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চোখের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম
কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। 1941 বিশ্বকবি রবি ঠাকুরের মৃত্যুতে মুষড়ে পড়লেন কবি। কলকাতা বেতারে গ্রামোফোন রেকর্ডে নজরুল সকণ্ঠে আবৃত্তি করলেন রবিহারা। ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তোমার গরবে গরব করেছি, ছড়ারে ফেলেছি ছড়া, ভুলিয়া দিয়াছি ক্রোধ দীনতা, উপবাস ক্ষুধা জোড়া, মাথার উপরে নিত্য জড়িতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। নজরুলের গান এ সময় রেকর্ড হতে থাকে HMV সহ নানা রেকর্ডিং কোম্পানি থেকে। কলকাতা বেতার থেকে এ সময় নজরুলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অসংখ্য গীতিনাট্য, গীতিনকশা, সঙ্গীতালেখ্য, নাটক প্রচারিত হতে থাকে সমান তালে। বিশিষ্ট গায়িকা আঙুরবালা দেবী। তার জীবনের সাথে দারিদ্র্যের যে আজন্ম সখ্যতা, তার যেন আর শেষ নেই। আজীবন তিনি কষ্ট দুঃখ ভোগ করেছেন জীবনের প্রতিটি বাঁকে, কাউকে বুঝতে দিতেন না। কবি বন্ধু মোতাহার হোসেনের কাছে লেখা এক চিঠিতে তার কিছুটা আমরা তার প্রকাশ পাই। তিনি তার চিঠিতে যা লিখেছিলেন তার অংশবিশেষ হচ্ছে এরকম: ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে উঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি, তাই হয়তো অল্পেই অভিমান হয়। বুকের রক্ত চোখে জল হয়ে দেখা দেবার আগে তাকে গলার কাছে প্রাণপণ বলে আটকিয়েছি। সমাজ, রাষ্ট্র, মানুষ সকলের উপর বিদ্রোহ করেই তো জীবন কাটলো আমার। প্রিয় দর্শক, অভিমানী নজরুলের অভিমান থেমে গেল। 1939 সাল, প্রমীলা অসুস্থ হয়ে পড়লেন। প্রাণপ্রিয় স্ত্রীর অসুস্থতা এবং 2 সন্তানের মৃত্যু নজরুল কিছুতেই মেনে নিতে পারলেন না। আস্তে আস্তে তিনিও শিকার হলেন এক দুরারোগ্য ব্যাধির। 1943 ধীরে ধীরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন কবি। স্মৃতিশক্তি হারালেন, হারালেন বাক শক্তি। গানের পাখির গান গেল থেমে। হে কবি, হে চিরবিদ্রোহী বীর, কোন অভিমানে, কোন অব্যক্ত কষ্ট চাপা বুকে নিয়ে তোমার চিরচঞ্চল বাক লুপ্ত হয়ে গেল। বিনার তারের মতো কবির নাদগুলো আর কখনো কি সুরে বাধা পড়বে না এক জনমে? অসুস্থ কবিপত্নী প্রমীলা বিছানায় থেকেও প্রিয় মানুষটির সেবা সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে চাইলেন না। এমন প্রেম সত্যিই বিরল। সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হলো। কবিকে ইউরোপে পাঠানো হলো চিকিৎসার জন্য। সেখানেও ব্যর্থ সকল চেষ্টা। 1956 কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ বিয়ে করেন ওই বছর।
1962 কবিকে একা করে প্রমীলা দেবী চলে যান পরপারে চিরদিনের জন্য। বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে নজরুলের যে সম্পর্ক, যে বন্ধন, সেটা অনেক দিনের। 1914 সালে প্রথম দারোগা রফিজুল্লাহ সাহেব নজরুলকে নিয়ে আসেন ত্রিশালে। আজ কেবলই সেসব স্মৃতি, কিন্তু তারপরেও আমাদের সামনে কালের সাক্ষী হয়ে সেই দারোগা সাহেবের মেয়ে এবং ছেলে আজও বেঁচে আছেন। চলুন আমরা তাদের কাছ থেকে নজরুল সম্পর্কে, জাতীয় কবি সম্পর্কে কিছু জেনে আসি। উনি হলেন দারোগা রফিজুল্লাহ সাহেবের প্রথম সন্তান কাজী রইসুন্নেসা। আপনার পিতাকে তো দেখেছেন? অনেক দেখেছি। অনেক তো 11 দেখেছেন। বছর বয়সে মারা গেছে। আপনার পিতা নজরুল সম্পর্কে কি বলতেন? যখন আসানসোল ছিলেন তখন আমাদের বাসায় আসলে দেখা হইতো। বেশি সময় তো থাকেন নাই, 2 বছর। তার মধ্যে বাবা কাজী সিমলা নিয়ে আসছিলেন ওনাকে। ওইখান নজরুল বাবা বলছিলেন যে এইখানে ভর্তি করে দেব, বলে যে এখানে ভর্তি করলে আমার পড়াশোনা হবে না, দুষ্ট ছেলেরা আমার নিয়ে চলে যাবে, সবসময় আসবে। তারপরে বলে তোমাকে আমার দেশে নিয়ে যাই, যাবে তুমি? বলে যাবো। তার বাবা নিয়ে আসছে ওর সঙ্গে করে, মাও আসছেন। কাজী সিমলা গিয়া ইয়েতে সিটি স্কুলে ভর্তি করার জন্য ওরা নিয়ে গেছিল নজরুলকে বাবা নিজে। তখন টাইম চলে গেছে, এই জন্য ভর্তি করে নাই। পরে দরিরামপুর স্কুলে ভর্তি করে দিয়ে বাবা আসানসোল চলে গেছে। আর আমার বড় চাচার উপরে ভার দিয়ে গেছে যে দেখবেন ছেলেটারে। এই যে কাজী নজরুল ইসলাম আপনাদের এখানে এলেন, আপনাদের বাড়িতে থাকলেন, এইসব বিষয় নিয়ে কি আপনারা গর্ববোধ করেন না? গর্ব দুনিয়ার মানুষই করতেছে, আমাদের করার জন্য তো বসে রয়েছে না। গর্বই তো সবাই তো করতেছে গর্ব। 1972 বাংলাদেশের মানুষের প্রিয় কবিকে তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে নিয়ে আসা হয়। শূন্যে বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে যায়, শূন্যে বুকে পাখি ওই একই বছর 25শে মে জাতীয় পর্যায়ে পালিত হয় নজরুল জন্মজয়ন্তী। (1974) এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে কবিকে ডিলিট উপাধি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1976 জানুয়ারি মাস বিদ্রোহী কবি নজরুলকে এদেশের নাগরিকত্ব দেয়া হয়। জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত হলেন চুরুলিয়ার সেই দুরন্ত কিশোর দখু মিয়া। 29শে আগস্ট 1976, 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, ঢাকার পিজি হাসপাতাল। হঠাৎ করেই খবরটা ছড়িয়ে পড়ল চারদিকে, আকাশে বাতাসে সমস্ত জনপদে। বাঙালির প্রিয় কবি, বাংলাদেশের মানুষের প্রাণের শহীদ বাংলার বুলবুল নজরুল আর নেই। নেমে এলো শূন্যতা। কবিকে শেষবারের মতো শ্রদ্ধায় আনত মানুষের ভিড় বাড়তেই থাকল। জীবনের সবচেয়ে দামি শেষ 33টি বছর মায়ের বুকে থাকা অবোধ অবোধ শিশুর মতো বুবা কান্নার কষ্টগুলোকে সাথী করে কোনো কিছু না বলে সকল অভিযোগ অভিমান গোপনে বয়ে চলে নীরব নির্বাক কবি চিরদিনের জন্য নিথর হয়ে গেলেন। হে কবি, তুমি চলে গেলে, যেতে যেতে বললে, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, সারাদিন মান কোলাহল করি, কারো ধ্যান ভাঙিব না। আসিব তখন তোমার বক্ষে দুলিতে, তবু আমার
প্রিয় দর্শক, নজরুল একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার, ছড়াকার, নাট্যকার। অজস্র গান লিখেছেন, কয়েক হাজার গান লিখেছেন, তাতে সুর বসিয়েছেন। চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন। পত্রিকায় লিখেছেন, সাংবাদিকতা করেছেন। পল্টনে প্রথম বিশ্বযুদ্ধে পল্টনে যোগ দিয়ে তিনি সেনানী হয়েছেন। বিশ্ব সাহিত্যের ইতিহাসে আর কোনো কবি, শিল্পী বা সাহিত্যিক নেই যার জীবনে কিনা এতগুলো গুণের সমাবেশ ঘটেছে। নজরুল সত্যি তেমনি একজন বিরল প্রতিভা। আজকের এই দিনে, আজকের এই বিশেষ ক্ষণে আমরা নজরুলের প্রতি, তার স্মৃতির প্রতি আমাদের অন্তরের ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙা